রে ভাই, 15 বার ইউএসএল উইনার, চ্যাম্পিয়ন লিগ উইনার রিয়াল মাদ্রিদ রে ঘরের মাঠে ভৈরে দেশে ম্যান সিটি। ও রেলি, ও মাই ডিয়ার, ও রেলি, ও মাই ডিয়ার। তো ভাই স্টেটে যারা আপনারা ম্যাচ দেখেছেন, হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। স্টেটে যারা আপনারা ম্যাচ দেখেছেন, ম্যান সিটি উইথ রিয়াল মাদ্রিদের একদম টপ ক্লাস ম্যাচ। ঠিক আছে, রিয়ালের হোম গ্রাউন্ডে সাত ডাইকে দিয়ে কথাবার্তা হয়েছে, মারামারি হয়েছে। কিলিয়ান এমবাপ্পেরে কেন ফার্স্ট হাফে নামায়নি আমি জানি না, ডিটেল। ঠিক আছে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়াস আর গার্সিয়া তিনজনে মিলে খেলেছে। ঠিক আছে, বেলিংহাম, তো বালবার্দো সবাই ছিল, রদ্রি সবাই ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই যে ও রেলি, রদ্রিগো গোল করার পরে 33 মিনিটে, তারপর ও রেলি গোল করে, তারপরে হল্যান্ডে 43 মিনিটে প্লান্টিতে গোল। টোটালি মিলে উইদাউট প্লান্টি রিয়াল মাদ্রিদ কখনো ম্যাচ জিততে পারবে না। ঠিক আছে, চ্যাম্পিয়ন লিগ বা যে কোনো কাপই হোক, 15 বার তারা চ্যাম্পিয়ন লিগ উইনার, তো 15 বার 14 বার তারা চুরি করেছে। ঠিক আছে, একবারও শিওর না, একটা বারো শিওর তারা চ্যাম্পিয়ন লিগ যেটা সেটা আছে করিম বেনজিমা 2022 সালে। ওটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাম্পিয়ন লিগ, ওরকম চ্যাম্পিয়ন লিগ আমি কখনো রিয়াল মাদ্রিদে খেলতে দিইনি। ঠিক আছে, এটা আমার বলতেই হবে। আর 14 বার সববারই চুরি। ঠিক আছে, দ্বিতীয়ত রিয়াল মাদ্রিদ ফ্যানরা কান্দাকাটি মোটো করে না, তাদের ঘরের মাঠে যাইয়ে ম্যান সিটি তাদের হারায়ে 3টে পয়েন্ট নিয়ে পেপ গার্দিওলা এরম হাত দেখাচ্ছে, 3 পয়েন্ট নিয়ে চলে আছে রিয়ালের মাঠের থেকে। ঠিক আছে, তো বর্তমানে যে রিয়ালের কোচ জাবি জাবি আনানসে না কি যেন নাম না, সে বড় সমস্যা মধ্যে ভুগতেছে, ইকার্দিরেও খেলাইছে। ঠিক আছে, টোটাল মিলে হোয়ার ইজ দ্য ভিনিসিয়াস জুনিয়াস, তার এত কাঁচড়া পারফরমেন্স দেখার মতো না। ঠিক আছে, বেলিংহাম তো চলে, এদের রদ্রিগো কালকে ভালোই খেলেছে, সে ফাইট করেছে, একটা গোল করেছে, বাট টোটালে রিয়াল মাদ্রিদ কালকে ম্যাচ হারেছে। কংগ্রেচুলেশন ম্যান সিটি, আর্লিং হল্যান্ড, পেপ গার্দিওলা। ঠিক আছে,